চলে আসলাম মিরপুর 60 ফিটের বাইক ভ্যালিতে। তো এখানে দেখি NX200টা যদি তাদের অ্যাভেলেবেল স্টক থাকে তাহলে এখান থেকে বাইকটা নিব। এটা হচ্ছে মিরপুর 60 ফিটের হোন্ডা শোরুম। তারা হচ্ছে সেলসের দিক থেকে ন্যাশনালি সেকেন্ড পজিশনে আছে। জি, শুধু ব্ল্যাক আর রেড। সো দেখি তাদের কাছে তাদের স্টক থেকে আমি নেওয়ার চেষ্টা করব, যে তাদের স্টকে যদি ইনটেক অনেকগুলো দেখে একটা ইউনিট নেওয়া যায় তো আমি তাদের গোডাউনে যাব। ভাইয়াকে বলে আসছি আগে থেকে। সো লেটস সি। এবারের বাইকটা আমি নিব মিরপুর 60 ফিট বাইক ভ্যালি থেকে নেওয়ার ইচ্ছা আছে। তো ভাইয়া বলল যে ভাইয়া আমার ওয়্যার হাউসে অনেকগুলা বাইক আছে ব্ল্যাক, আপনি যেটা মনে করেন আপনি দেখে নিতে পারবেন। সো দেখেন তাদের ওয়্যার হাউস, তাদের স্টক দেখেন, হিউজ স্টক, যেটা যাবেন আছে। তো ব্ল্যাক বলতে সামনেই রাখা আছে দুইটা, এগুলার মধ্যে হয়তো কোনো একটা ফাইনাল করব। ফুললি ইনটেক্ট অবস্থায় আছে। আমি এই ইউনিটটা চুজ করলাম। আসলে ফুললি ইনটেক্ট, এখানে আসলে দেখার কোনো কিছু নাই। সোফার কোনো স্ক্র্যাচ কোনো কিছু থাকলেও কোনো সমস্যা নেই, আরও অনেক অ্যাভেলেবেল ইউনিট আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। ভাইয়া কি বলেন? ডেফিনেটলি বেসিক্যালি আমাদের যারা কাস্টমার বাইকার, বেসিক্যালি কাস্টমার বলবো না, ওনাদের বাইকের ব্যাপারটা একটু ডিফারেন্ট, মানে অন্যরকম একটা ইমোশনাল জায়গা। ওই জায়গাটা থেকে ওনারা আসলে চায় বাইকটা অন্যরকম হবে, একটু ফ্রেশ হবে, আমি একটু অনেকগুলো ইউনিট থেকে দেখে নিব। এই সুযোগটা বাইক ভ্যালি ঢাকা থেকে আমরা বরাবরই দিই। আমার স্টকে পর্যাপ্ত স্টকে বাইক থাকে এবং আমরা চাই কাস্টমার এসে দেখে শুনে বুঝে পাঁচটা দেখে একটা উনি আসলে নিক, মানে একটা অপশন থাকুক, সেটা আমরা নিজেরাও চাই না। যে কারণে আমরা স্টকের ব্যাপারে সবসময় বেশ সচেতন এবং আমরা চাই কাস্টমার দেখে নিক, মানে তার ইমোশনের ব্যাপার। এবং আমরা চাই না কোনো দাগ থাকুক কোনো বাইকে। যদি আমাদের বাইক 100% ওকে থাকে, দাগটা কিছুই থাকে না, মানে যেভাবে আসে এভাবে দাগ পড়ার কোনো সুযোগ নাই। বাট তারপরেও তার মনের সন্তুষ্টি যে আসলে আপনি আসলেন, পাঁচটা দেখলেন, মনে হচ্ছে এই বাইকটা ওপেন করে দেখি, চেক করে দিন, আমি নেই। সো এই সুযোগটা সবার জন্য আছে। যদি কেউ চায় ডেফিনেটলি সে আসতে পারে বাইক ভ্যালি ঢাকাতে ভিজিট করার জন্য এবং বাইক নেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে শোরুমে যে রেডি করে আনা হইলো মাত্র। ঠিক আছে, রেডি হয়ে গেছে হোন্ডার পক্ষ থেকে। ভাইয়া একজন ডাকো না। মিটারটা সেটিংটা লক হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে।
ফার্স্টে যেটা করব, নতুন বাইক তেল নিতে হবে। তারপর কি খবর সবার? আগে হর্নেটটা সেল করে এইটা নিলাম। অনেক দিন পর ক্যামেরাতে। সো বলবেন এটার ভিউ কেমন আসতেছে। এখানে একটু জ্যাম থাকে, জ্যামটা বের হয়ে কথা হচ্ছে। এই বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর থেকে আমি একটু এক্সাইটেড ছিলাম এটাকে নিয়ে, কারণ এটাতে অনেক আপগ্রেড হর্নেট 2.0 থেকে, লাইক ডুয়াল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, টিএফটি মিটার, তারপর আপরাইট সিটিং পজিশন, ডুয়েল পারপাস টায়ার। সো বেশ কিছু জিনিস আপগ্রেড হর্নেট 2.0 থেকে। তাছাড়া হর্নেট 2.0-তে আমি কিছু প্রবলেমও ফেস করতেছিলাম, যার কারণে ওটা সেল করে দেওয়া। তো ট্যাঙ্কটা ফুল করে নেই, নতুন বাইক ট্যাঙ্ক ফুল করতে হবে। আস্তে আস্তে দাও, ভালো যাবে। ট্যাঙ্ক ফুল করা ডান। তো একটু আশেপাশে যাই। তো ভিউটা কেমন আসতেছে একটু বলবেন আমাকে। এটা শুধু জাস্ট একটা শর্ট রাইড ভিডিও, আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো এটাকে নিয়ে।